আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, আমরা গত কিছুদিন আগে ইন্টারনেট ব্যবহার করেছি। ইন্টারনেট প্রবলেম হয়েছিল বাংলাদেশে, সেজন্য ভিপিএন ইউজ করে সেই ভিপিএনটা আমরা ব্যবহার করেছি। কিন্তু অনেকেই এখন বর্তমানে যখন আমরা ফেসবুক ইউটিউব ব্যবহার করতেছি তখন কিন্তু ভিপিএন এর প্রয়োজন নাই। অনেকেই সেই ভিপিএন ডিলিট করে দিয়েছে। শুধু এই ভিপিএন না, আর অনেক রকমের থার্ড পার্টি অ্যাপস রয়েছে বা অনেক অ্যাপস আছে যেগুলো আমরা ব্যবহার করেছি, হঠাৎ করে সেটা ডিলিট করে দিয়েছি। কিন্তু আপনারা কি জানেন যে ডিলিট করে দিয়েছেন দেখে সেটা ডিলিট হয়ে গিয়েছে মোবাইল থেকে? না, অনেকের মোবাইলে কিন্তু সেটা এখনো রয়ে গিয়েছে, এবং তাতে কিন্তু বিশেষ করে ভিপিএন যাদের রয়ে গেছে হয়তো তাদের প্রবলেম হতে পারে। এবং আজকে কিভাবে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ওই অ্যাপসটা একেবারে আপনার মোবাইল থেকে আজীবনের জন্য ডিলিট করে দিবেন। তো পুরো ভিডিওর সাথে থাকেন এবং মোবাইল স্ক্রিনে গিয়ে সেটা আপনাদেরকে দেখাবো। বিস্তারিত সাথে থাকুন, দেখুন এবং আপনি দেখুন, অন্যকে দেখার সুযোগ করে দিন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে। তাহলে চলুন মোবাইল স্ক্রিনে সেটা গিয়ে আমি দেখাই। বা একেবারে মোবাইল থেকে আপনার এই অ্যাপসগুলো একেবারে আনইনস্টল করে দেওয়ার জন্য কি করতে হবে? আপনাদেরকে প্রথমেই প্লে স্টোরে যেতে হবে। আপনাদেরকে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনারা আপনাদের যে আইকন রয়েছে, যেটা দিয়ে আপনারা যে জিমেলটা দিয়ে আপনারা সেটা মোবাইলটা এই অ্যাপসগুলো ইনস্টল করেছেন, সেই যে কর্নারে দেখতে পাচ্ছেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখবেন এখানে আপনার একটা অপশন চলে আসছে, ম্যানেজ অ্যান্ড অ্যাপস অ্যান্ড ডিভাইস, মানে এই যে অপশনটা, ঠিক আছে? ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইসে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আরেকটা অপশন, এখানে আরেকটা অপশন চলে আসছে, সেটা হলো ম্যানেজ। তো ম্যানেজ যে লেখাটা আছে সেই ম্যানেজে আসবেন। ম্যানেজে আসার পর এখানে যে অ্যাপসগুলো দেখতে পাচ্ছেন এটা আমার মোবাইলে ইনস্টল করা আছে, কিন্তু কথা হলো যেগুলো আপনারা আনইনস্টল করে দিচ্ছেন এইগুলো কিন্তু এখনো মোবাইলে আছে। সেটা কিভাবে দেখবেন? তার জন্য আপনারা এই যে ইনস্টল লেখা আছে এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে লেখা আছে নট ইনস্টলেড। এই এই জায়গা থেকে আপনাদেরকে ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করলাম, দেখেন ক্লিক করার পর এই যে চলে আসছে, মানে এই অ্যাপসটা আমি মোবাইল থেকে, এটা কিন্তু একটা ভিপিএন, এই ভিপিএনটা কিন্তু আমার মোবাইলে আছে, কিন্তু আমি ওই জায়গাতে কিন্তু ডিলিট করে দিয়েছি, মানে আনইনস্টল করে দিয়েছি। আনইনস্টল করে দেওয়ার পরেও কিন্তু এখানে দেখা যাচ্ছে সেটা এখনও রয়ে গিয়েছি। হ্যাঁ, আর এটা 10 MB এরকম আরও যদি অ্যাপস থাকে সেগুলো এখানে চলে আসবে আপনাদের। আপনারা আসলে কি করবেন, এটা এই যে মার্ক চিহ্নটা দেখতে পাচ্ছেন, আসলে কি করবেন, এই যে চিহ্নটা এখানে ক্লিক করবেন, মার্ক করবেন, মার্ক করে এটা আপনারা রিমুভ করে দিবেন। তো এইভাবে আরও যদি অ্যাপস থাকে সেগুলো একটা একটা করে রিমুভ করে দেবেন। তো রিমুভ করার জন্য আপনাদের কী করতে হবে, ওই যে কর্নার একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, ক্রস চিহ্ন, সেই ক্রস চিহ্নটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে যে দেখুন রিমুভ চলে আসছে লেখা, তাই না? এই যে দেখুন রিমুভ চলে আসছে। তো রিমুভে আপনারা ক্লিক করবেন। এই দেখুন এখন কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তার মানে আপনার এখন আর এই অ্যাপসটা আর আপনার মোবাইলে কোনো জায়গাতেই নাই। তো এইভাবে আপনারা এগুলো রিমুভ করতে পারেন। কারণ অনেকে আছেন যে আপনারা ভাবেন যে আনইনস্টল করে দিয়েছি, সেটা আনইনস্টল হয়ে গেছে। না, আনইনস্টল হয় না। এভাবে কিন্তু আপনাদেরকে আনইনস্টল করতে হবে। ফুললি যদি আনইনস্টল করে দিতে আমরা ফেসবুক আপনারা এখান থেকে, কারণ অনেক থার্ড পার্টি অ্যাপস আপনারা ইনস্টল করেন, সেটি কিন্তু আনইনস্টল করেন ওই জায়গা থেকে। ওই জায়গায় এসে যদি আনইনস্টল করেন তাহলে সব থেকে ভালো হবে। তবে থার্ড পার্টি অ্যাপসগুলো এখান থেকে আনইনস্টল করা যায় না, আর থার্ড পার্টি অ্যাপ সরাসরি আনইনস্টল হয়ে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।